আজকে একটু খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ছেলের স্কুল দুদিন ছুটি থাকার সুবাদে দুটো দিনের জন্য চলে গেছিলাম ও বাড়িতে। হুট করেই প্ল্যান, হুট করেই চলে গেলাম। তো জানো, অনেক দিন পর বাবার বাড়ি গেলে মায়ের মন তো পোষায় না খাইয়ে, তাই কত কিছু রান্না করেছিল, তাই শেয়ার না করে পারলাম না। প্রথমে তোমরা যেটা দেখলে থালাটা, ওটাই কিন্তু আমার ছেলেকে খাইয়েছিলাম আর ওই পাতেই আমি খেয়ে নিয়েছি। মা বলছিল যে ওই পাতে আর খেতে হবে না, আমি তোকে নতুন করে থালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি বলছি না, তুমি দাও তো। যাই হোক, কতদিন পর বাবার বাড়ি গিয়ে বাবার বাড়ির রান্না খাওয়াটার মজাই আলাদা। সেটা একটা মেয়েই বুঝবে, ছেলেরা কিন্তু বুঝবে না। যাই হোক, প্রথমে ছিল চাল কুমড়োর শুক্তো, নিম পাতা আর বড়ি ফোড়ন দিয়ে চাল কুমড়োর শুক্তোটা কিন্তু বৌদি ভাই আমার দারুণ বানায়। তারপর ছিল মেথি দিয়ে ছোলার ডাল। তোমরা আমার ব্লগ যারা দেখো তোমরা জানো মেথির পাতা দিয়ে মানে কাসুরি মেথি দিয়ে ছোলার ডাল আমি কতটা পছন্দ করি। তারপর ছিল মোচার বড়া, ওটা আমার দাদা বানিয়েছিল। তারপর চলে এলো পাতে ওল ভাতে। আমার এখন এডিট করতে বসে আবার খেতে ইচ্ছা করছে, মিস করছি বড্ড। যাই হোক, পরপর এতগুলো রান্না হয়, খেয়ে ওঠা দায়। শুধু তরি তরকারি সবজি দিয়েই পেট ভরে যায়, ভাত আর নেওয়া লাগে না। কিন্তু যা টেস্টি হয়, ভাত না নিয়ে কি করব বলো? পেট ফুলে থাকে ওখানে গেলে, হজমের কোনো বালাই নেই। যাই হোক, আমি কিন্তু ওল ভাতে দিয়ে আর একটু মোচার বড়া দিয়ে ভাতটা মেখে চটকে টপাস করে গালে দিয়ে দিচ্ছি। দারুণ লাগছে কিন্তু। কারা কারা ওল ভাতে খেতে পছন্দ করো বলো তো? আমার তো দারুণ লাগে। ওল ভাতে আগে এ বাড়িতে মানে আমার বাবার বাড়িতে বানানো হতো সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এবার দিন কাসুন্দি দিয়ে মেখেছে। আর আমার শ্বশুর বাড়িতে মাখানো হয় মরিচ ভাজা, শুকনো লঙ্কা ভাজা একটু গুঁড়ো করে নিয়ে ওটা দিয়েই কিন্তু মাখানো হয়। পাতে চলে এলো শো স্টপার ইলিশ মাছ। ইলিশ মাছের মাথায় একটু কম মাছ আমি রাখতে বলেছিলাম, কারণ মাথাটা চিবিয়ে খেতেই ভালো লাগে। আর বাবার বাড়িতে যাওয়ার সাথে সাথেই কিন্তু হাতে এক পিস ইলিশ মাছের পেটি ভাজা চলে এসেছিল। আর ইলিশ মাছটা পছন্দ হলেও আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার ইলিশ মাছটা একটু হজমের সমস্যা হয়, ভালো করে হজম হতে চায় না। তো এখানে ইলিশ মাছের ঝালটা বানিয়েছিল আমার বাবা। আমার বাবার হাতের রান্নার তো কোনো তুলনাই নেই। চিকেন মাটন মানে A to Z, ছোটোবেলা থেকেই মানে বাবার হাতের রান্না খেয়ে খেয়ে মানে অভ্যস্ত। বাবার হাতের রান্না ছাড়া ভালোই লাগে না। আমি কিন্তু এখানে আসার আগে বলেছিলাম বাবার হাতের ডিম আলু কষা খাবো, কিন্তু সেটা হবে রাত্রে। তার আগে তাদের যা যা ইচ্ছা আমাকে খাইয়ে নেবে, তারপর ডিম আলু কষাটা আমার ইচ্ছা মতন হবে। ও বাড়ি যাওয়ার এখন আর খুব একটা সময় হয়ে ওঠে না। যবে থেকে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি তবে থেকে যেন আরও ব্যস্ততা বেড়ে গেছে। কিচ্ছু করার নেই, কিন্তু যখনই ফাঁক পাই মনটা শুধু মনে হয় যে যাই একটু মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ঘুরে আসি। আর এখানে মানে বাবার বাড়িতে আসলে সত্যি সবাই তো বুঝতেই পারছো, আলাদা করে বলার কিছু নেই। তো যাই হোক, চলে এলো কিন্তু ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম তো দারুণ লাগে। আমি আর ভাত নিইনি, মা ডিমের একটু তেল করেছিল আর ইলিশ মাছের কানকোগুলো আমি বাদ দিতে বলি না, কেটে ওগুলোও ভাজা করতে বলি। শুধু পাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমি এখানে ইলিশ মাছের বড়া শুধু খাচ্ছি, আর বাবিকে ডেকে একটু দিয়েছিলাম কারণ ও খায়নি। ওকেও আমি ইলিশ মাছটা একটু কমের মধ্যেই খাওয়াই, তবে ও তো মাছ খেতে খুব পছন্দ করে, ওকে আর বারণ করি না। এমনি অন্য মাছের ডিমের বড়ার কালিয়া সব কিছু ভালো লাগলেও ইলিশ মাছের ডিমটা কিন্তু শুধু ভাজাই ভালো লাগে। আর এটা হচ্ছে কেওড়ার টক। ব্যাস, এটা দিয়েই আমার খাওয়া শেষ আর ভিডিওটাও শেষ। তোমরা সবাই ভালো থেকো।